আন্তর্জাতিক বিশ্বে আজ সবচেয়ে আলোচনার বিষয় ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। তবে কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকের পর ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুদ্ধের ৩ বছরের বেশি সময় পর যদি পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হন তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তাই এই বৈঠকের দিকে নজর এখন পুরো বিশ্বের। কিন্তু এত জায়গা রেখে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি কেন আলাস্কায় হতে যাচ্ছে, আসুন জেনে নিই। বিশ্বের প্রভাবশালী দুই নেতার এই উচ্চ পর্যায়ের বৈঠক হবে আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি জয়েন্টস বেস এলমেন্ডর্ফ রিসার্চরে। ৬৪,০০০ একর এলাকা জুড়ে বিস্তৃত এই ঘাঁটি আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া ও প্রস্তুতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। ২০১৯ সালে প্রথম মেয়াদে এই ঘাঁটিতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, এখানে কর্মরত সেনারা আমাদের দেশের শেষ সীমানার যুক্তরাষ্ট্রের প্রথম প্রতিরক্ষা লাইন হিসেবে কাজ করছেন। যে আলাস্কায় আজ বৈঠক হতে যাচ্ছে তা একসময় যুক্তরাষ্ট্রের নয়, রাশিয়ার মালিকানায় ছিল। মাত্র ৯০ কিলোমিটার প্রশস্ত বেরিং প্রণালী আলাস্কা ও রাশিয়াকে আলাদা করেছে। যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে এই আলাস্কা কিনে নেয়। রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী উইরি উশাকভ ৯ আগস্ট এক ব্রিফিংয়ে বলেন, আমরা তো প্রতিবেশী দেশ, তাই বেরিং প্রণালী পেরিয়ে আলাস্কায় বৈঠক করাই যৌক্তিক। ১৭২৫ সালে রুশ সম্রাট পিটার দ্য গ্রেট ডেনিস নাবিক ডিভাস বোরিংকে অনুসন্ধানের জন্য আলাস্কার উপকূলে পাঠান। তখন থেকেই রাশিয়ার এই অঞ্চলে আগ্রহ ছিল। ১৭৯৯ সালে সম্রাট পল প্রথম রাশিয়ান আমেরিকান কোম্পানিকে আলাস্কার শাসনের একচেটিয়া অধিকার দেন। এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি সেখানে বসতি গড়ে তোলে। যেমন ১৮০৪ সালে স্থানীয় লিঙ্গিট উপজাতিকে দমন করে সিটকাকে রুশ উপনিবেশের রাজধানী করা হয়। কিন্তু দ্রুতই সমস্যা দেখা দেয়, যেমন পিটার্সবার্গ থেকে দূরত্ব, বৈরী আবহাওয়া, সরবরাহের অভাব ও আমেরিকার অভিযাত্রীদের প্রতিযোগিতা বৃদ্ধি। যুক্তরাষ্ট্র পশ্চিমে প্রসারিত হতে থাকায় আমেরিকার ব্যবসায়ীরা রুশ ব্যবসায়ীদের মুখোমুখি হতে থাকেন। রাশিয়ার তখন প্রশান্ত মহাসাগরের উপকূলে বড় বসতি ও সেনা মোতায়েন করার মতো পর্যাপ্ত সম্পদ ছিল না। এরপর ১৯ শতকের মাঝামাঝি সময়ে এই অঞ্চলের ইতিহাসে নাটকীয় পরিবর্তন ঘটে। রাশিয়া তুরস্কের দানিউব অঞ্চলে অর্থাৎ বর্তমান রোমানিয়া প্রবেশ করার পর ১৮৫৩ থেকে ১৮৫৬ সালের মধ্যে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়। টানা ৩ বছর লড়াই শেষে রাশিয়া যুদ্ধে নিদারুণভাবে হেরে যায়। এরপরই তারা উপনিবেশিক পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। অন্যদিকে অতিরিক্ত শিকার ও ব্যবসায়িক মন্দার কারণে আলাস্কা থেকে তখন খুব কম লাভ আসছিল। তখন রাশিয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রেও আলাস্কা কিনতে রাজি ছিল। এভাবেই ১৮৬৭ সালের আলাস্কা রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে যায়। ১৯৫৯ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আলাস্কাকে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।